হৃদয় যেখানে চাইছে হারাতে, দোষ কি সেখানে বলো দুপা বাড়াতে, থাকো আমার পাশে স্বপ্ন রায় আকাশে। হৃদয় যেখানে চাইছে হারাতে, দোষ কি সেখানে বলো দুপা বাড়াতে, থাকো আমারই পাশে ও স্বপ্ন ওড়ায় আকাশে। লা 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 লা, দেখি তোমাকে নীরবে অপলকে, কথার মিতালি হয়েছে চোখে চোখে। ও হৃদয় সেজেছে বসন্ত ফুলে ফুলে, মনের জানালা তোমাকে দিলাম খুলে। তোমার হাতে হাতটা রাখি, মুখোমুখি বসে থাকি, মিষ্টি সুখের বাতাসে স্বপ্ন রয় আকাশে। হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি আমি, প্রথম প্রেমের পথে সোনামি। ফাগুন ছোঁয়াতে মুখরা প্রজাপতি, ভালোবাসাতে লাগে না অনুমতি। ছিলাম আমি একা একা, শুরু হলো স্বপ্ন দেখা। ও প্রেম কি এভাবে আসে, ও স্বপ্ন ওড়ায় আকাশে। হৃদয় যেখানে চাইছে হারাতে, দোষ কি সেখানে বলো দুপা বাড়াতে, থাকো আমারই পাশে ও স্বপ্ন ওড়ায় আকাশে। সরি। আরে বললাম তো সরি। সরি বলে কি হবে? তুমি সরি বললে কি সব বদলে যাবে? কিছুই বদলাবে না। তাহলে তুমিই বলে দাও, আমি এখন কি করব? এখন আর কিছুই করার নেই। আমিও তো তাই বলছি, করার আর আছে বা কি? শাট আপ রাজীব। হ্যাঁ, একটা মেয়ের মনে কি আছে তা তুমি কখনোই বুঝবে না। কিন্তু আমি চেষ্টা তো করতে পারি। আমাকে আরেকটা সুযোগ দাও প্লিজ। তুমি আমার সাথে আর একটা কথা বলবে না। এতটা নির্দয় হয়েও না সোনিয়া, এমনিতেই আমার মনটা খুব খারাপ। কত ভালোবাসতাম ওকে, আর ও আমাকে এত সহজে ভুলে গেল। 20 দিনের প্রেম 20 মিনিটেই ভুলে গেল। ও আমার হৃদয়টা ভেঙে চৌচির করে দিয়েছে সোনিয়া, আমাকে অসহায় করে দিয়ে চলে গেছে। আমার মনটা ভেঙে দিয়েছে সোনিয়া।
ভেঙে দিয়েছে, ভেঙে দিয়েছে। গত 11 মাসে এই নিয়ে 12 বার তোমার মন ভেঙেছে। দিস ইজ টু মাচ। আসলে একটা মেয়ে আর একটা ছেলে কখনো যে বন্ধু হতে পারে না তা তোমাকে দেখেই বোঝা যায়। মানে? একটা ইয়াং মেয়ে আর ইয়াং ছেলের বন্ধুত্বের মধ্যে কোত্থেকে যেন এই প্রেমের পোকাটা গান গেতে গেতে ঢুকে পড়ে। তখন হয় বন্ধুত্ব প্রেমে পরিণত হয়, আর না হয় দুজন আলাদা হয়ে যায়। বাহ, হোয়াট রাবিশ! একজন যুবক আর একজন যুবতীর মধ্যে অবশ্যই বন্ধুত্ব হতে পারে। আমাদের দিকে তাকাও, আমি একজন হ্যান্ডসাম ইয়াং ম্যান আর তুমি একজন সুন্দরী লেডি। আমাদের বন্ধুত্বের মধ্যে তো প্রেম নামক পোকাটার কোনো আনাগোনা নেই। লিসেন মিস্টার, আমাদের কাহিনীটা পুরোপুরি উল্টো। যখন আমি আর তুমি একই সাথে একই অফিসে চাকরিতে জয়েন করি, তখন অবশ্য প্রথম প্রথম তোমাকে একটু একটু ভালো লেগেছিল। রিয়েলি? কিন্তু কিছুদিন পরে বুঝে গিয়েছিলাম তোমার মতো ছেলেকে ভালোবাসার মতো বোকামি কিছুই হতে পারে না। থ্যাংক ইউ, আপনার অশেষ মেহেরবানি। ও গড, আমি জানে বেঁচে গেছি। এমন ভাব করে যেন উনি চিত্রনায়িকা নিপুণ। হ্যালো হ্যালো, কে বলছেন? এত তাড়াতাড়ি আমার গলাটাও ভুলে গেলি? মেঘা, মেঘা হোয়াটসঅ্যাপ, কেমন আছিস? আমেরিকায় গিয়ে তো তুই আমাকে একদম ভুলে গেছিস। কেমন কাটলো আমেরিকায়? আরে আঙ্কেল আন্টি কেমন আছে? ইনফ্যাক্ট তুই দেশে ফিরলি কবে? আস্তে বাবা আস্তে, এত প্রশ্ন করলে কোনটার উত্তর দেব? প্রথম কথা হলো আমি ভালো আছি। নিউ ইয়র্ক সত্যি দারুণ, অনেক মজা করেছি। যে ডিপ্লোমা কোর্সটা করতে গিয়েছিলাম সেটা কমপ্লিট করে গতকালই মাত্র ফিরেছি। ভেরি গুড। শুধু ভেরি গুড বলে চলবে না, এক্ষুনি ঢাকায় চলে আয়। ম্যাডাম, আমি চিটাগংয়ে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। আর স্টুপিড, আমার কি প্রাইভেট প্লেন আছে যে বলার সঙ্গে সঙ্গে উড়ে উড়ে চলে আসবো? আচ্ছা বাবা, মাফ করে দে, ভুল হয়ে গেছে। আজ না হলেও কালই তোর মুখে আমি ঢাকায় দেখতে চাই। তোর সাথে জরুরি কথা আছে। কি জরুরি কথা বল? রাজীব। আরে বাবা বল না। রাজীব, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তোর বিয়ে ঠিক হয়ে গেছে? ভুল শুনছি না তো? হ্যালো, কি বললি? ইউ আর গেটিং ম্যারিড? ইয়েস, আই এম গেটিং ম্যারিড। হ্যাঁ, আজ থেকে 7 দিনের ভেতরে বিয়ে। সবাই আসছে, তোকেও আসতে হবে। তাড়াতাড়ি আয়। সত্যি তোর বিয়ে হয়ে যাচ্ছে? আচ্ছা, তোর একই কথা বারবার বলার অভ্যাসটা এখনো যায়নি, তাই না? কথা না বাড়িয়ে ব্যাগ গোছা, টিকিট কেটে সোজা চিটাগাং থেকে ঢাকা চলে আয়। রাজীব, আমার কথা শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসলে হঠাৎ খবরটা শুনে চমকে গিয়েছিলাম। শুধু তুই না, আর অনেকেই চমকে গেছে। সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে। তুই আয় তো, সামনাসামনি বাকি কথা হবে। এত তাড়াতাড়ি বিয়ে ঠিক হয়ে গেল? কার বিয়ে ঠিক হলো? মেঘা, মেঘার বিয়ে। ওয়াও, এটা তো খুশির কথা। হ্যাঁ, আমিও খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। কিন্তু তেমনটা তো মনে হচ্ছে না। হোয়াট রাবিশ, কি বলছো তুমি? আমি অবশ্যই খুশি হয়েছি। আসলে খবরটা আচমকা শুনেছি তো, তাই তোমার কাছে এমন মনে হচ্ছে। আচ্ছা, এই সেই মেয়েটি না যে তোমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু? শুধু ঘনিষ্ঠ বলে ভুল হবে। এর চেয়ে নিবিড় সম্পর্ক আছে আমার ওর পুরো পরিবারের সাথে। খুব ছোটবেলার রোড অ্যাক্সিডেন্টে। এই মেঘা তো সে মেঘা যার হাসিটা খুব সুন্দর। সুন্দর মানে? এত সুন্দর হাসি যে ওর হাসি দেখলে নিজের অজান্তে মনটাই হেসে ওঠে। আর ওর চোখ? ওর চোখের কথা কি বলবো? ওর চোখে চোখ রাখলে মনে হয় যেন বাই দ্য ওয়ে, এই তুমি মেঘা সম্বন্ধে এত প্রশ্ন জিজ্ঞেস করছো কেন? হ্যাঁ বলবো? বলো। না থাক,
বলে লাভ নেই, কারণ সত্যি কথা শোনার অভ্যাস তোমার নেই। হোয়াট রাবিশ! আরে কি শুনতে পারবো না আমি? বলো, কি বলতে চাও? সত্যি শুনবে? শুনবো, এবং খুব ধৈর্য সহকারে শুনবো। হুম। এই কথা দিচ্ছি, কোনো চেঁচামেচি করব না, হোয়াট রাবিশ বলবো না, হুম। এবং উত্তেজিত হব না। বলো, কি বলবে? আসলে ব্যাপারটা কি জানো রাজীব, হুম। তুমি মেঘাকে ভালোবাসো। হোয়াট রা সরি সরি। আমি জানি আমার কথা তোমার কাছে রাবিশ মনে হচ্ছে, কারণ কি জানো? হ্যাঁ, তুমি নিজেই জানো না যে মেঘাকে তুমি কতটা ভালোবাসো। ঢাকা থেকে চাকরি করতে তুমি চিটাংয়ে একা আসোনি, তোমার সাথে মেঘার স্মৃতিও চিটাংয়ে এসেছে। এখানে এসে তুমি সব মেয়েদের মাঝে মেঘাকে খোঁজার চেষ্টা করেছো। কেয়ার মাথার চুল তোমাকে মেঘার কথা মনে করিয়ে দিত বলে কেয়াকে তোমার একটু ভালো লেগেছিল। চুমকির হাসি ছিল মেঘার মতো, তাই তুমি ক্ষণিকের জন্য তার প্রেমে পড়েছিলে। টুম্পার সাথে মেঘার চোখে কিছু কিছু মিল ছিল, কিন্তু তুমি মেঘাকে কখনোই খুঁজে পাওনি, আর পাবেই বা কি করে? সে তো তখন তোমার থেকে অনেক দূরে, আমেরিকায়। আসলে কি জানো, যখনই কোনো মেয়ে তোমার চোখে চোখ রেখে নিজেকে দেখার চেষ্টা করেছে, তখনই সে খুঁজে পেয়েছে মেঘাকে, আর তাই এরা সবাই তোমার জীবন থেকে সরে গেছে। বুঝেছেন মিস্টার রাজীব মির্জা? এটাই আপনার জীবনের সবচেয়ে বড় সত্য। সব মিথ্যে, সব ভুল। দেখেছো দেখেছো, আমি উত্তেজিত হইনি, এমন কেউ রেগেও যায়নি, একবার হোয়াট রাবিশও বলিনি। কেন বলিনি জানো? কারণ এমন স্টুপিড থিওরি আমি আমার জিন্দেগিতে শুনিনি। আমি তো তোমাকে আগেই বলেছি, সত্যি কথা শোনার অভ্যাস তোমার নেই। ওহো, শাট আপ সোনিয়া, শাট আপ। দেখো তুমি কিন্তু উত্তেজিত হয়ে যাচ্ছ। হ্যাঁ, আরে মেঘার আমি, উফ, তোমার উর্বর ঘিলুতে এমন আইডিয়া আসলো কি করে? তোমার মাথায় ঘিলে থাকলে আইডিয়াটা তোমার মাথাতেই আসতো। হোয়াট রাবিশ, হোয়াট রাবিশ, হোয়াট রাবিশ! মেঘা আর আমি শুধুমাত্র বন্ধু ছাড়া আর কিছুই না, ওকে? তোমার সাথে কথা বাড়িয়ে লাভ নেই। সোনিয়া, দেখো দেখো সোনিয়া, আমার কথা শোনো। আমি তোমার সাথে আর কোনো কথা বলতেও চাই না, শুনতেও চাই না, বাই। আরে সোনিয়া, সোনিয়া, লিসেন টু মি। আবার কি? ইউ আর রাইট, আমি মেঘাকে ভালোবাসি। যাক, অবশেষে স্যার স্বীকার করলেন। তো মিস্টার হট রাবিশ, আপনি যাকে এত ভালোবাসেন সে দেখতে কেমন আমাকে তো একবারও বললেন না। মেঘার কথা বলছি, শোনো। চোখ দুটো আকাশের নীলে সাজানো, ঠোঁটের হাসি তার চাঁদ রাঙানো, হাজার লোকের ভিড়ে অনন্যা, যে নিজে নিজের তুলনা, হাজার লোকের ভিড়ে অনন্যা, যে নিজে নিজের তুলনা, সেই মেয়েটি এমন, সেই মেয়েটি এমন। চোখ দুটো আকাশের নীলে সাজানো, ঠোঁটের হাসি তার চাঁদ রাঙানো, হাজার লোকের ভিড়ে অনন্যা, যে নিজে নিজের তুলনা, হাজার লোকের ভিড়ে অনন্যা, যে নিজে নিজের তুলনা, সেই মেয়েটি এমন, সেই মেয়েটি এমন। মায়াবী মুখটা এত মায়াময়, শিল্পীর আঁকা ছবি যেমনটি হয়। মায়াবী মুখটা
এত মায়াময়, শিল্পীর আঁকা ছবি যেমনটি হয়। 100 চুড়ি ভাঙে কথা বলে, ফুল সব ঝরে পড়ে পথ চলে। হাজার লোকের ভিড়ে অনন্যা, যে নিজে নিজের তুলনা। হাজার লোকের ভিড়ে অনন্যা, যে নিজে নিজের তুলনা। সেই মেয়েটি এমন, সেই মেয়েটি এমন। একাকী স্বপ্ন দেখে সে যখন, সুন্দর তখন যেন সারা ভুবন। একাকী স্বপ্ন দেখে সে যখন, সুন্দর তখন যেন সারা ভুবন। হলে অভিমানী লাগে মিষ্টি, চায় না ফেরানো তো আর দৃষ্টি। হাজার লোকের ভিড়ে অনন্যা, যে নিজে নিজের তুলনা। হাজার লোকের ভিড়ে অনন্যা, যে নিজে নিজের তুলনা। সেই মেয়েটি এমন, সেই মেয়েটি এমন। চোখ দুটো আকাশের নীলে সাজানো, ঠোঁটের হাসি তার চাঁদ রাঙানো। হাজার লোকের ভিড়ে অনন্যা, যে নিজে নিজের তুলনা। হাজার লোকের ভিড়ে অনন্যা, যে নিজে নিজের তুলনা। সে মেয়েটি এমন, সে মেয়েটি এমন। ওয়াও, এরকম সুন্দর একটা মেয়েকে ভালো না বেশি আসলে পারা যায় না। কিন্তু আমি যেখানে আমার মনের সব কথা আমার প্রিয় বন্ধুটিকে বলি, সেখানে তার মনে কথাটি আমি এতদিন পরে জানলাম। তুমি একটা স্বার্থপর। পুরুষ মানুষ আসলেই স্বার্থপর। আমরা খুব সহজেই সবকিছু মেনে নিই। খুব সহজে আমি ধরে নিয়েছিলাম মেঘা তো আমারই, ও আমাকে ছেড়ে কোথায় যাবে। ও তো ঢাকায় ফিরে আসবেই, আর যখন বিয়ের সময় হবে ঢাকায় ফিরে গিয়ে ওকে বিয়ে করে ফেলব। কখনো ভাবিনি মেঘাও তো একটা মানুষ, তারও তো কিছু ইচ্ছে অনিচ্ছে, কিছু স্বপ্ন আছে। আচ্ছা, এমনও তো হতে পারে মেঘা আমাকে নিয়ে কোনো স্বপ্নই দেখেনি। কখনো আমি ভাবিনি যে ওর জীবনে দ্বিতীয় কেউ আসতে পারে। কখনো ভাবিনি যে কথা নিজের মনকে আমি কখনো বলিনি, সে কথা মেঘা জানবে কি করে, আর জানাবই বা কি করে। আজকে তো আমি প্রথম জানতে পারলাম মেঘাকে আমি কতটা চাই, কতটা ভালোবাসি। তাও এমন সময় জানলাম যখন মেঘার সাথে অন্যের বিয়ে ঠিক হয়ে গেছে। আমি সব বুঝতে পারছি রাজীব, এমন কিছু অনুভূতি আছে যা কোনো কিছু না হারালে বোঝা যায় না। এখন কি করবে তুমি? সকাল 7:30 ফ্লাইট। কি? তুমি তুমি বিয়েতে যাচ্ছ ঢাকায়? ইয়েস। ওফ রাজীব, আমি জানি
নিজের চোখের সামনে এই বিয়ে দেখতে তোমার কত কষ্ট হবে। হ্যাঁ? তোমার সত্যি সাহস আছে রাজীব। আই এম প্রাউড অফ ইউ। সোনিয়া, তুমি বুঝতে পারোনি, আমি ঢাকায় বিয়ে খেতে যাচ্ছি না, তাহলে যাচ্ছি বিয়ে ভাঙতে। মানে? মানে মেঘা অন্যের হতে যাচ্ছে, কিন্তু এখনো তো হয়নি। তাহলে এখন তুমি কি করবে? আহা, এখনই পুরো সিনেমার কাহিনী বলে দিলে তো মজাটাই শেষ। ম্যাডাম, আপনাকে এন্ড ক্লাইম্যাক্সের জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। এই যে ব্যাস ব্যাস, দর্শক মন্ডলী, আমি যাচ্ছি মেঘার বাড়ি, আই মিন লজ্জা লাগছে, হবু শ্বশুর বাড়ি। আমার জন্য দোয়া করবেন কিন্তু। আসসালামু আলাইকুম। না মামনি, খাও। এই শোনো, হ্যাঁ? এবার মেঘার বিয়েতে কিন্তু দারুণ মজা হবে। হতেই হবে, আমার আদরের ছোট বোনের বিয়ে বলে কথা। হুম। কিন্তু ম্যাডাম, হুম? আমাদের বিয়েতেও কম মজা হয়নি। হয়েছে ঠিকই, কিন্তু তোমাদের বিয়েতে যে আনন্দ ফুর্তি করলো সেই তো এখন এসে পৌঁছায়নি। কার কথা বলছো? কার আবার? সারা বাড়ি মাতিয়ে রাখার ক্ষমতা তো একজনেরই, রাজীব। আগমন, শুভেচ্ছা, স্বাগত। এই, তোমাকে না বলেছি এই কালারের প্যান্টের সাথে এই কালারের শার্ট পরবে না? তোমাকে নিয়ে আর পারলাম না, যাও চেঞ্জ করে আসো। খুব একটা খারাপ মনে হয় লাগছে না, তাই না? আমার মুখে মুখে কথা বলে। মুখ দিয়ে কথা না বলে তাহলে কি দিয়ে কথা বলবো? না, তোমাকে নিয়ে আর পারলাম না। আমার ছোট বোনের বিয়ে, কত লোকজন আসছে, আত্মীয় স্বজন আসছে, সবাই জানে তুমি আমার হাজবেন্ড। কোথায় একটু স্মার্ট হয়ে থাকবে তা না। এটা কিন্তু আপু তুই ঠিক বললি না। দুলাভের মতো স্মার্ট আর হ্যান্ডসাম লোক আর কটা আছে? যা, একটু বেশি হয়ে যাচ্ছে না? এই, তুই চুপ করো। এই রাজীব, আগে আমাকে বল, আমার মতো কোনো ভালো মেয়ে কি তুই খুঁজে পেয়েছিস যে তোকে সোজা করতে পারবে? তোকে আর পুরনো কথা কি বলবো, তুই তো আগেই এই হ্যান্ডসাম ড্যাশিং ইয়াং ম্যানকে বিয়ে করে আমার মনটা ভেঙে চৌচির করে দিয়েছিস। অনেক কষ্টে যাও একটা মেয়ে পেলাম, শুনলাম তারও নাকি বিয়ে হয়ে যাচ্ছে। ও গড রাজীব, আহারে, খুব ভালো মেয়ে ছিল নাকি? খুব ভালো মেয়ে মানে? মাইন্ড ব্লোয়িং। সরি সরি, কি বললি? আমার চেয়ে মাইন্ড ব্লোয়িং? আরে না না, তোর চেয়ে ভালো মেয়ে কোত্থেকে হবে? কিন্তু তোর মতোই, ধরে নে তোর ছোট বোনই। ও আচ্ছা আচ্ছা, কি বললি? না মানে দুলাভাই, বাকিরা কোথায়? ভেতরে যান, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। সরি। কতক্ষণ থেকে অপেক্ষা করছি, রাজীবটা যে কেন এখনো আসছে না? আরে আসবে বাবা, আসবে। शैतान का नाम लिया तो शैतान हाजिर। আন্টি, আন্টি সরি, আসতে একটু দেরি হয়ে গেল। কোনো দেরি হয়নি, হ্যাঁ? তোর জন্য অনেকগুলো কাজ বাকি পড়ে আছে। আরে ভাইয়া, সেগুলো করার জন্যই তো আমি এসেছি। এসেই যখন পড়েছিস, ব্যাস, আমার আর পারভেজের কাজের চাপটা একটু কম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কাজল, শোনো, আমি 2 ঘন্টার জন্য ফ্যাক্টরিতে যাচ্ছি। চল। তোমরা কোনো টেনশন করবে না, ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। ভাবি কেমন আছে? এই তো ভালো। আন্টি, সবার সাথেই তো দেখা হলো, কিন্তু খোকন মামাকে তো দেখছি না, সে কোথায়? হ্যাঁ চেন, ফ্রেমটা মনে হয় একটু বেঁকা হয়ে গেছে। আগের 3টা ছবি বোধহয় বেঁকা ফ্রেমের জন্য ফ্লপ খাইছি। একটু সোজা করি। আরে রাজীব, তুই আসসালামু আলাইকুম মামা। কখন আসলি? এই তো মামা, এই মাত্র। এই, তোর একটা কথা বলি। বলো। আচ্ছা, তুই কি জানিস তোর চেহারার সাথে হিরো ফেরদৌসের চেহারা অনেক মিল আছে? তোরে নিয়েই পরের ফিল্মটা করবো ভাবতেছি। আর ধ্যাত, আমি ওই নায়ক ফাইকের চেয়ে অনেক বেশি হ্যান্ডসাম, বাদ দাও সব। আচ্ছা মামা, তোমার ফিল্মের খবর কি?
আর বলিস না ভাই না, 3টা স্ক্রিপ্ট প্রডিউসারে জমা দিলাম, হ্যাঁ। স্ক্রিপ্ট পড়া তো দূরের কথা, ছবির নাম শুনে প্রডিউসার ভেঙে গেল। তা মামা, তোমার ছবির নামগুলো কি ছিল? প্রথম ছবিটার নাম ছিল শিরিন নিচে বিড়ির দোকান, ও দ্বিতীয়টার নাম ছিল ঢিল মারি তো টিনের চাল, আর 3 নাম্বারটা ছিল মেজাজ আর চান্দি, দুইটাই গরম। বা মামা বা, অসাধারণ অসাধারণ। আমার দুঃখটা কথা জানিস? হ্যাঁ? আমার রিয়েল চ্যানেলটা একমাত্র তুই বুঝলি, আর কেউ বুঝলো না। মামা, তোমাকে আমি একটা ফাটাফাটি সিনেমার গল্প দিচ্ছি। ভেরি গুড, দে 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 দে। ছবির নাম হচ্ছে শুভ বিবাহ। ছবিতে 2 নায়ক 1 নায়িকা। প্রথম জন নায়িকাকে ভীষণ ভালোবাসে, কিন্তু নায়িকার বিয়ে ঠিক হয়ে যায় দ্বিতীয় জনের সাথে, কিন্তু প্রথম জন সেটা মেনে নেয় না। সে বিয়েতে আসে বিয়েটা ভাঙার জন্য। ভেরি গুড, একেবারে সুপার হিট সিনেমা। আচ্ছা, নায়িকাটাকে? আরে তার সাথেই তো দেখা করতে যাচ্ছি। আসতে পারলি? তুই বুঝলি কি করে আমি এসেছি? কোনো শব্দ ছাড়াই তোর অস্তিত্ব আমি উপলব্ধি করতে পারি। মেঘা, তুই একটুও বদলাসনি। কিন্তু তুই বদলে গেছিস। বাড়িতে এসেছিস এতক্ষণ হলো, অথচ তুই আমার সাথে দেখা করতে এলি সবার পরে। আচ্ছা বাবা, আচ্ছা, এই কানে ধরছি, এই ভুল আর হবে না। এরপর এলে সবার আগে তোর সঙ্গে দেখা করব, হলো তো? এখন যাই। আরে আরে, হ্যাঁ? এলি তো এইমাত্র, কোথায় চলে যাচ্ছিস? আমি আর কই চললাম, চলে তো যাচ্ছিস তুই আমাদের ছেড়ে, আমাকে ছেড়ে অন্য ঘরে। আহা, ঢং করিস না তো। তোর মনের কথা তোর চেহারা দেখলেই বোঝা যায়। কি কথা? কথা নয়, প্রশ্ন। প্রশ্ন? তোর মনে ওর সম্পর্কে যে প্রশ্নের পাহাড় জমে আছে তা তোকে দেখলেই বোঝা যায়। কার সম্পর্কে? আরমান সম্বন্ধে বুদ্ধু। সবাই আমাকে সারাক্ষণ ওর সম্বন্ধে প্রশ্ন করে, কিন্তু আমি কাউকে কিছু বলিনি, কারণ আগে তোকে বলবো তাই। আরমান, ওর কথা কোত্থেকে শুরু করব? ও আমেরিকায় থাকে, ডাক্তার, খুব ভালো ছেলে। ওর সাথে আমার পরিচয়টা আমেরিকায়। তুই জানিস, আমি স্বপ্নেও ভাবিনি আমার সেই কয়েকটা দিনের পরিচয় আজ আমাকে বিয়ে পর্যন্ত নিয়ে আসবে। প্রথম যখন ও আমাকে বিয়ের প্রস্তাব দিল, এক অজানা আতঙ্ক আমাকে ঘিরে ধরল। ভেবে পাচ্ছিলাম না কি করব, ভয় পাচ্ছিলাম। মনে আছে তোকে আমি আমেরিকা থেকে ফোন করেছিলাম? যদিও তখন তোকে আমি ভয় পাওয়ার কারণটা বলিনি, কিন্তু আমি ভয় পাচ্ছি শুনে তুই আমার সাহস বাড়িয়ে দিয়েছিলি। এখনো ভাবি, সেদিন যদি তুই আমাকে সাহস না দিতি, তাহলে হয়তো আরমানকে আমি পেতাম না। মানুষ নিজের পায়ে নিজে কুড়াল মারে শুনেছি, আজ বুঝলাম কথাটা কেন বলে। রাজীব, হ্যাঁ? আজ আবার তোর সাহস আমার প্রয়োজন। আমার আবার ভয় করছে। প্রথমবার বিয়ে করছি তো তাই, কিন্তু তুই যখন এসে পড়েছিস তখন আমি নিশ্চিত। আমি জানি তুই সব ঠিক করে দিবি। আমার বিয়ের অনুষ্ঠানের কাহিনী লোকের মুখে মুখে ফিরবে। ঠিক বলেছিস মেঘা, এই বিয়ের কাহিনী লোকের মুখে মুখেই ফিরবে। এমন বিয়ে হবে যে এই কাহিনী না তুই ভুলতে পারবি, না ভুলতে পারবে তোর আরমান। মামা, কিছুক্ষণ আগে পারভেজ ভাইয়ের শারমিন ভাবিকে একসাথে দেখলাম। তুমি যাই বলো মামা, পারভেজ ভাইয়ের সাথে শারমিন ভাবির পেয়ারটা খুব ভালো মানিয়েছে, তাই না? আরো ভালো জুটি হতে পারত। পারভেজ ভাইয়ের জায়গায় অন্য কেউ হতে পারত। যেমন ধরো তুমিও হতে পারতে সেখানে। আমি তো সেরকমই ভেবেছিলাম। আমরা যতই চিন্তা ভাবনা করি না কেন ভাগ্নে, জোড়া তো উপরালা তৈরি করে পাঠান।
তারপরও মামা অন্য কিছু হতে পারত। এই যেমন ধরো শারমিন ভাবি না হয়ে শারমিন মামি। ফাইজলামি করিস না। আরে না মামা, প্রেমের মরা জলে ডুবে না, ও প্রেম ভাঙতে একদিন গড়তে 2 দিন, এমন প্রেম আর কইর না 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 না। বাবা, এই নাও তোমার প্রিয় সিঙ্গারা। বাহ, গরম গরম সিঙ্গারা। খেয়ে নাও বাবা, খেয়ে নাও। মনে রেখো, তোমার মেয়ের হবু বর কিন্তু ডাক্তার। বিয়ের পরে এগুলো খাওয়ার পারমিশন সে কি আর দেবে? ওহো, আমার আর তোর সিঙ্গারার মাঝে ওই ভিলেনটাকে কেন টানছিস? হ্যাঁ বাবা, মারে, তুই চলে গেলে আমি বড় একা হয়ে যাব, বড় একা হয়ে যাব। সারা জীবন যাকে বুকে আগলে রেখেছি, সেই মেয়েটি আমাকে পর করে অন্যের ঘরে চলে যাবে। পর তো তোমরাই করে দিচ্ছ বাবা। না রে মা, না, এটাই নিয়ম। সব মেয়েকে একদিন বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরে যেতে হয়। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। ভাইয়া, কাজের সাথে আমার কথা হয়ে গেছে, শিডিউল জানিয়ে এসেছি, সময় মতো চলে আসবে। আর এই যে এখানে গেস্টদের পুরো লিস্ট। থ্যাংক ইউ রাজীব, গুড জব। ও ভাইয়া, আচ্ছা, মেঘার সাথে যার বিয়ে হচ্ছে সে আরমান আমেরিকায় কি করে? কেন, ও তো অনেক বড় একজন ডাক্তার। ও ডাক্তার? হ্যাঁ। কিসের ডাক্তার? কোন শহরে ডাক্তারি করে? কোন হাসপাতালে ডাক্তারি করে? ঠিকানা কি? কিছু তো একটা জানতে হবে আপনাদেরকে। এভাবে না জেনে শুনে আপনার আদরের বোনের বিয়ে দেওয়াটা কি ঠিক হচ্ছে? যাক, আপনাদের ব্যাপার। রাজীব তো মন্দ বলেনি। সবকিছু না জেনে শুনে বিয়ে দেওয়াটা ঠিক হচ্ছে না। এই বউ, আমার টাইটা। চুপচাপ বসে থাকো, কোথাও নড়বে না। শোন, তোকে যা বলছি। আরে পরে বলো। এই নাও তোমাদের পান। থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা কি জানো আরমান আমেরিকার সিটিজেন নাকি এমনি? না না, নিশ্চিত থাক, আরমান ওখানকারই সিটিজেন। এই মরেছে। কেন, কি হলো? তোমরা মনে হয় জানো না, আমেরিকায় সিটিজেনশিপ পেতে হলে কি করতে হয়? কি করতে হয়? বিয়ে করতে হয়। আর বিয়ের পর কি কি হয় তা তো তোমরা জানোই। মানে আবার কি? দেখো, সবার মতো আরমান সিটিজেনশিপ পাওয়ার জন্য আমেরিকা হয়তো 2-4টে বিয়ে করে বসে আছে। অসম্ভবের কিছু নয়। আর এইরকম একটা বিবাহিত ছেলের সাথে মেঘার বিয়ে দিচ্ছে তোমরা? ছি ছি ছি, ঘোর কলিযুগ। তবা তবা। যাই গো, আমার আবার অনেক কাজ পড়ে আছে। এই রাজীব, বিয়ের পরে কি কি হয়? রাতে আমার রুমে এসে দেখাবো কি কি হয়। রুমে? আমি কি ওর রুমে যাই, দেখে আসি বিয়ের পরে কি কি হয়। চুপ, বসো বসো এখানে। হাই হাই, সর্বনাশ বুঝি হয়েই গেল। 50 কেজি রসগোল্লা, 50 কেজি লালমোহন আর 50 কেজি গুড়ের সন্দেশ রেডি রাখবেন। দিনক্ষণ তো আপনাকে আগেই বলে দেয়া হয়েছে, কোনো ভুল যাতে না হয়। একদম ফ্রেশ মিষ্টি চাই, ঠিক আছে? আচ্ছা, রাখি। আন্টি, ডেকোরেটরের সাথে কথা বলে আসলাম, অ্যাডভান্সও করে দিয়ে এসেছে। ফুলের কি হলো? আরে এখন তো ওদের সাথে কথা বলতে যাচ্ছি। আচ্ছা, আমি আসি। আচ্ছা আন্টি, আপনারা মেঘার সাথে জার্মানির বিয়ে ঠিক করলেন, ওর ছবি দেখেছেন? দেখার কি প্রয়োজন? মেঘার পছন্দই আমাদের পছন্দ। না না আন্টি, এটা আমি মেনে নিতে পারছি না। আপনাদের এত আদরের সবচেয়ে ছোট মেয়ের বিয়ে হচ্ছে, কিন্তু আমি আশ্চর্য হয়েছে। বিয়ের কথাবার্তা পাকা হয়ে গেল, অথচ এখনো কেউ আরমানের ছবিটি পর্যন্ত দেখেনি। ল্যাংড়া, লুলা কিংবা কানা নয় তো? যাগে, আমার কি, যাই বাবা।
মেঘা, আরমান আমেরিকার কোন হাসপাতালে ডাক্তারি করে? ঠিকানা কি? ফোন নাম্বার কত? ঠিকানা ফোন নাম্বার তো আমি জানি না। আরমান সিটিজেনশিপ কিভাবে পেল? এই আমি বলি শুনেছি ওখানকার সিটিজেনশিপ পেতে গেলে নাকি ওখানকার মেয়ে বিয়ে করতে হয়। আর মানো কি কি যাতা বলছো? তোর কাছে কি আরমানের কোনো ছবি আছে? না, নেই। কেন? না, একটু দেখতাম আর কি। কাল আরমান আমাদের এখানে আসছে, তখন ওকে সবাই দেখে নিও, বুঝে নিও। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত কথাটা শুনেছিলাম। আজ সেই মায়ের পা ছুঁয়ে বেহেশতের কাছাকাছি যাবার নসিব হলো আমার। মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ। জন্মের সময় মাকে হারিয়েছি, তাই মাকে মা ডাকার আনন্দটা কি আজ বুঝতে পারলাম। মার রূপ, রস, বর্ণ, গন্ধ, স্পর্শ কিছুই আমি জানি না। শুধু এতটুকু জানি আমার মা নেই। মাকে তো কখনো দেখিনি, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে মা বুঝি এমনই হয়। আমাকে একবার বুকে টেনে নিন মা। পৃথিবীর আর অন্য 10টা শিশুর মতো এই এতিমও যেন বলতে পারে মায়ের বুকের আশ্রয় থেকে সবচেয়ে বড় ঠাঁই পৃথিবীতে আর কিছুই নেই। এক মিনিট মা। থাক। আঙ্কেল, আমি যদি আপনাদের মেয়ের জামাই না হয়ে আপনাদের ছেলে হতাম, তাহলে আপনিও নিশ্চয় চাইতেন আমি প্রথমে মার আশীর্বাদ নিয়ে আপনার কাছে আসি। হ্যাঁ বাবা। তাই আমার নিশ্চয়ই কোনো ভুল হয়ে যায়নি? একদম না। আই এম প্রাউড অফ ইউ মাই সান। চলো বাবা, ভেতরে চলো। আবার ভেতরে নিয়ে যায়, দাঁড়া। শালা দেখাচ্ছি মজা। Rajiv! Huh? Come here, little baby. Just come down. তুমি তো রাজীব, তাই না? হ্যাঁ। হাই। হ্যালো। হ্যালো। I was looking forward to meet you, buddy. রাজীব মির্জা, দুনিয়ার দ্বিতীয় পুরুষ যে মেঘার খুব কাছের। দ্বিতীয় না, প্রথম। মানে? অ্যাকচুয়ালি মেঘার জীবনে তোমার আগে আমি এসেছি, দ্বিতীয় পুরুষ তো তুমি। কুল। I like your attitude. থ্যাংক ইউ। তুমি ঠিক তেমন যেমনটি মেঘা বলেছিল। বাই দ্য ওয়ে, আমার মেঘা কোথায়? মেঘা? What's wrong? Exercise. Oh, try. Not a very good muscle. Thank you. Megha! যার কথা ভাবছো সে সারা জীবন তোমার সাথে থাকার অঙ্গীকার নিয়ে তোমার সামনে এসে দাঁড়িয়েছে। কখন এলে? বেশ অনেকক্ষণ। সবার সাথে দেখা করে কথা বলে তোমার কাছে চলে এলাম। এসব কি করছো? তোমাকে ভালোবাসছি, এত দূর থেকে তোমার কাছে ছুটে এসেছি। বিনিময়ে একটা কিছু তোমার পাওয়া উচিত। মিস্টার আরমান, আপনি এই মুহূর্তে আমার রুমে দাঁড়িয়ে আছেন। এখানে ওই এসি ঠান্ডা বাতাস ছাড়া আপনার ভাগ্যে আর কিছুই জুটবে না। ঠান্ডা বাতাস ঢাকতে আপাতত কম্বল দিয়ে কাজ চালিয়ে নেব, তবে কিছুদিন পরে কম্বলের নিচে মানুষটাকেও চাই।
হতেই পারে না, ও তোমার চেয়ে ভালো ছেলে হয় কি করে? হিস্টার ওয়েস্ট, রাজীব ইজ দ্য বেস্ট। না সোনিয়া, আমার নিজের উপর ওভার কনফিডেন্স ছিল। বিশ্বাস করো, আমিও আরমানের সামনে কিছুই না, একেবারে জিরো। ভাবছি কোনো একটা নাটক করে কালকেই চিটাগং চলে আসবো। এত তাড়াতাড়ি হেরে গেলে রাজীব? আর কোনো উপায় নেই সোনিয়া। উপায় আছে রাজীব। কি উপায়? তুমি তোমার চোখ বন্ধ করো। কেন? ইস, তোমার প্রশ্ন করার স্বভাবটা আর গেল না রাজীব। আমি বলেছি চোখ বন্ধ করো, তো করো। করলাম। এবার চোখ খোলো। কি দেখলে? মেঘাকে। তুমি কি এখনো ফিরে আসতে চাইছো? হ্যাঁ, তবে একা নয়, মেঘাকে সাথে নিয়ে। আর ওই আরমান? আরমান? ওর কথা ভুলে যাও সোনিয়া। ইস্ট আর ওয়েস্ট, রাজীব ইজ দ্য বেস্ট, রাজীব ইজ দ্য বেস্ট। পাগল। রাজীব শোন, ইকবাল আর জুই তোর জন্য নাস্তা নিয়ে বসে আছে। খুব মজার সমুচা বানিয়েছে জুই। হ্যাঁ, কিন্তু আমার তো তোমার হাতে এই গরম গরম জিলাপি চাই। রাখ বলছি, এগুলো তো মেহমানদের জন্য। দাও না একটা, প্লিজ দাও, দাও একটা, দাও একটা, দাও। ঠিক আছে, নে। দারুন। এবার যা, উপরে যেয়ে মেঘাকে ডেকে নিয়ে আয়। এখনো নিচে নামেনি, নাস্তা করেনি। একা একা মেয়েটা কি করছে? মেঘা, মেঘা, আরে কি আশ্চর্য, সবাই তোর জন্য নাস্তার টেবিল অপেক্ষা করছে আর তুই এখানে। চল। আরে কি হলো তোর, কথা বলছিস না কেন? এই রাজীব, আমার ভাল লাগছে না, আমার খুব ভয় করছে। বস। ভয়? কিসের ভয়? আরমানকে নিয়ে ভয়, আরমানের সাথে হতে যাও বিয়ে নিয়ে ভয়। হ্যাঁ রাজীব, আমি ঠিক বুঝতে পারছি না আমি যা করছি ঠিক করছি কিনা। না, একদম না, যা করছিস ঠিক করছিস না। ভালোবেসে সেই লোকটিকে ভালোবাসা যে তোকে ভালোবাসে। একবার ভেবেছিস ছোটবেলা থেকে বন্ধু হিসেবে যাকে তুই চিনিস জানিস, সেও তো নিজের অজান্তে তোকে তার হৃদয়টা দিয়ে দিতে পারে না? রাজীব, তুই? হ্যাঁ, আমি। আরমানের জায়গায় যদি আমি দাঁড়িয়ে থাকতাম, তাহলে আমি তোর কাছে আসতাম, তোর চোখ থেকে আমার চোখ না সরিয়ে তোকে দেখতে থাকতাম। তারপর দূর থেকে বয়ে আসা ঝরা পাতার মর্মধ্বনি সুরে, প্রকৃতির নিস্তব্ধতা ভেঙে তোর কানের পাশে মুখ নিয়ে বলতাম। কি বলতি? বলতাম তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে নাস্তার টেবিলে আয়, সবাই তোর জন্য অপেক্ষা করছে। আইসক্রিম। থ্যাংক ইউ। এইটা আমার জন্য, আর এই যে ভ্যানিলা ফর আরমান। থ্যাংক ইউ। আর এই যে ম্যাডাম আপনার বোরিং স্ট্রবেরি। এতে বোরিং কি হলো? আরে তুই অন্য কোনো ফ্লেভার ট্রাই করলে তো বুঝবি। স্ট্রবেরি ছাড়া জীবনে তো আর কোনো ফ্লেভারই ট্রাই করলি না। অবশ্য এতে তোর কোনো দোষ নেই, আসলে তোর লাইফটাই বোরিং। ওয়াচ মি, আমাকে দেখ, একটু স্ট্রবেরি, একটু ভ্যানিলা, একটু চকলেট,
ভ্যারাইটি ছাড়া জীবনটাই তো বৃথা। তোমার কি মনে হয় আরমান? আমি ঠিক বলিনি? রাইট। অ্যাকচুয়ালি বন্ধু, তোমাকে দেখে মনে হয় তোমার লাইফটা বোরিং। ডোন্ট মাইন্ড বাডি, ডোন্ট মাইন্ড। কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, মেঘা তোমার জীবনের প্রথম এবং শেষ নারী। Of course not. You mean মেঘার আগে তোমার আরো কোনো গার্লফ্রেন্ড ছিল? Yeah. Oh my God, how sad. গার্লফ্রেন্ড? হোয়াট ডু ইউ মিন? আরমান, তোমার এই বান্ধবীদের কথা আমি জানি না কেন? তুই জানিস না তার কারণ হলো, হ্যাঁ? কি তুই জানিস না? হ্যাঁ আরমান, ইউ নেভার টোল্ড হার? আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছি, কিন্তু তুমি বলেছো আমার অতীত সম্পর্কে তোমার কোনো আগ্রহ নেই। ওকে, আগ্রহ ছিল না, কিন্তু এখন আছে। আমারও আছে, শুনি তো, বলো। ইউ কিপ কোয়াইট। মেঘা, তোমার কাছে আমার কোনো কিছু লুকোনোর নেই। তুমি যা জানতে চাও জিজ্ঞেস করতে পারো। ওয়েল মিস্টার আরমান, সবার আগে আই মিন আমরা জানতে চাই তোমার কতজন গার্লফ্রেন্ড ছিল? ইয়েস। আমার মনে হয় না 5 জন। 5 জন? 5 জন? ঠিক আছে, এই 5ম জনের সাথে কদিন আগ পর্যন্ত সম্পর্ক ছিল? রাইট, বলো। এই তো 3 মাস আগ পর্যন্ত। তার মানে তোমার সাথে আমার যখন দেখা হয়েছিল তখন তোমার অলরেডি গার্লফ্রেন্ড ছিল? হ্যাঁ, কিন্তু শোনো মেঘা, তোমার সাথে যখন আমার প্রথম দেখা হলো তখন আমি বুঝতে পারলাম তুমি সেই মেয়ে যার সাথে আমি আমার বাকি জীবনের পুরোটা কাটাতে চাই। ভালো, খুব ভালো, ভেরি গুড, ভেরি গুড। কাম অন মেঘা, তুমি খামাখা উত্তেজিত হচ্ছ। আরে সবারই তো একটা অতীত থাকে, তোমার নিশ্চয়ই কোনো অতীত আছে। মেঘার অতীত? মেঘার একমাত্র অতীত আমি ছাড়া ওরই বোরিং লাইফে আর কোনো অতীত নেই। তোমার আপসেট হবার কোনো কারণ নেই আরমান। রাজীব, তুই আমাদের মধ্যে কেন কথা বলছিস? ওকে, সরি। শোনো আরমান, আমার কাছে এসব লুকানো তোমার একদম উচিত হয়নি। এতে লুকানোর কি আছে? তাহলে আমাকে বললে না কেন? এতে তো বলার মতো কিছু ছিল না মেঘা। হ্যাঁ, লুকানোরও নেই, বলারও নেই, তাহলে ঘটনাটা কি? ঘটনা কিছুই না মেঘা, তুমি শুধু 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 আমার হবু স্বামী 5-5টা মেয়ের সাথে প্রেম করছে, আর আমি আজকে জানতে পারলাম। ওফো, তখন আমি স্কুলে পড়তাম মেঘা। উই আর জাস্ট কিডস। স্কুলে পড়তে 5 জন? ওরে বাপরে, এ তো ডেঞ্জারাস মান। আমি কিছু শুনতে চাই না। আই এম গোইং। মেঘা, মেঘা ডোন্ট গো প্লিজ। ইউ ক্যান বি সিরিয়াস মেঘা। রাজীব, তুই আমার সাথে বাসায় ফিরবি না আমি একা যাব? হ্যাঁ, আইসক্রিমটা শেষ করে নে। আচ্ছা ঠিক আছে, চল আসি। হ্যাঁ, নো আগলি ফিলিংস। বিলটা দিয়ে দিও, আমি ওর সাথে যাই। চল তো। হ্যাঁ চল চল। শালার কাছে পয়সা আছে তো? আই এম সরি মেঘা, ইটস মাই ফল্ট। রাগ করেছ? আমি আসলে তোমাকে অনেক আগেই এসব ব্যাপারে বলতে চেয়েছিলাম। আমি তোমার সাথে এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আমি তোমাকে আমার আগের জীবন সম্পর্কে বহুবার বলার চেষ্টা করেছি, কোনো না কোনো কারণে বলা হয়নি। আমি বললাম না আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না? তাহলে কোন ব্যাপারে কথা বলতে চাও? আমি বলতে চাই, আমরা বিয়ের পর আমেরিকা গেলে কখন দেশে ফিরে আসবো? তুমি যখন চাইবে তখন। আগে বিয়েটা তো হতে দাও। হোয়াট ডু ইউ মিন? তুমি কেন এই টপিকটা বদলাতে চাইছো? আরে বদলাবো কেন? তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি, এইসব কথাবার্তা বিয়ের আগে হয়ে যাওয়াই ভালো। ও মাই গড। হোয়াট মাই গড? এক শর্তে আমি তোমাকে মাফ করতে পারি, আমাকে তোমার প্রতিজ্ঞা করতে হবে। কি প্রতিজ্ঞা বলো? আমার সাথে বলো। ওকে। আমি আরমান খন্দকার
আমি আরমান খন্দকার আমার স্ত্রীর কসম খেয়ে প্রতিজ্ঞা করছি, আমার স্ত্রীর কসম খেয়ে প্রতিজ্ঞা করছি, বিয়ের পর আমার স্ত্রী মেঘাকে প্রতি বছর কখনো কখনো বছরে 2 বার কখনো বছরে 2 বার দেশে নিয়ে আসবো। এই আসলে বছরে 2 বারের কথা কিন্তু হয়নি। তুমি বলেছো আমি যখন চাইবো। আর যখন তুমি চাইবে ঠিক আছে, কিন্তু তাই বলে বছরে 2 বার দেশে নিয়ে আসতে হবে? স্বামী স্ত্রীর সম্পর্কে একটু ঝগড়াঝাটি হয়েই থাকে, কিন্তু দুজনের জুটিটা খুব সুন্দর, তাই না? আরো সুন্দর হইতে পারতো। এখানে অন্য কেউ থাকতে পারতো, যেমন তুই ওইখানে। আগ্নে, আমি বলেছিলাম না যে যে কোনো জুটি উপরালা তৈরি করে পাঠায়। আমিও বলছি মামা, যে হৃদয়ের পথে চলে সে দুনিয়া বদলে দিতে পারে। মানে মামা, বিয়ের কথাবার্তা হচ্ছে, বিয়ে হবে কিনা কে বলতে পারে। আচ্ছা, তা তোর পরবর্তী প্ল্যান অবশ্যই কি? ব্যাচেলার পার্টি। ব্যাচেলার পার্টি? ইয়েস। কিন্তু আমি তো বিবাহিত, আমি গিয়ে কি করব? আরে এই ব্যাচেলার পার্টি সবার জন্য। কবে কবে? আমার তো আর তর সইছে না। আস্তে বৎস আস্তে, দেয়ালে রোকানো পার্টি হবে কাল। আচ্ছা, এই কি কি হবে ওখানে? ড্যান্স হবে, ড্যান্স, গান হবে, সুরা সাকি সব কিছু হবে। এভরিথিং উইল বি দেয়ার। আমার তো কি ভালো লাগছে। বিয়ের পরে তো বউ একেবারে শেকল দিয়ে আটকে আমারে রেখেছে। তো সব সময় দেয় কন্নি। ভাইয়া, আরে নো প্রবলেম ভাইয়া, কাল তোমরা সবাই হবে উন্মুক্ত, ওপেন বার্ডস। কিন্তু পার্টিটা হবে কোথায়? শহর থেকে অনেক দূরে আমার এক বন্ধুর বাড়িতে। কেউ থাকে না ওখানে, বন্ধুটি থাকে বিদেশে। বাড়ির চাবিটা আমার কাছে। কিন্তু ওই পার্টি ওখানে কেন, এত দূরে? এই জন্য যে ওই পার্টি যত দূরে হয় তত মজা হয়। কিন্তু কেন? কারণ এসব পার্টিতে আমাদের স্বামীরা এত বেশি বদমাইশি করে যে আমরা জানলে ওদের খবর আছে। আচ্ছা, ওখানে কি নাচ গান হবে? নাচ গান মানে মুজরা হবে, আসর জমবে। আরে জুই, শোন, তুই যদি জানতে চাস পুরুষ মানুষ কতটা নিচে নামতে পারে, তাহলে এমন একটা পার্টিতে তোর অবশ্যই যাওয়া উচিত। আমি তো অবশ্যই যাব ভাই। ইকবালকে তো দেখে খুব ভোলা ভালো মনে হয়। কে জানে কতটা সে খারাপ। আমিও যাব, দেখব পারভেজ কি করে। দারুণ একটা পার্টির আয়োজন করেছে রাজীব। নাও শুরু করো। আই ডোন্ট ড্রিঙ্ক। আরে ওসব করলে হবে না, আজ খেতেই হবে। নো থ্যাঙ্কস। ড্রিঙ্ক না করো, সিগারেট খাও। সিগারেট? পারভেজ ভাইয়া সহ? না দেখলে তো বিশ্বাসই হতো না। আমার তো দেখেও বিশ্বাস হচ্ছে না। সিগারেট, এর চেয়ে তো মদ খাওয়া অনেক ভালো। এ দেখুন না, প্যাকেটের গায়ে কি লেখা আছে? ধূমপান হৃদরোগের কারণ, সিগারেট খান মারা যান। বাই দ্য ওয়ে, ইকবাল ভাই কোথায়? মদের এত আয়োজন থাকবে আমার জানা ছিল না। ওকে পাঠিয়েছিলাম মদ আনতে, কিন্তু এত দেরি তো হবার কথা না। হ্যালো ইকবাল, কোথায় তুমি? ভাইজান মদ আনতে গিয়ে পুলিশের কাছে ধরা খেয়েছি। শিট। তুমি এক কাজ করো, মামাকে ফোন দাও, সেই তোমাকে ছাড়াবার ব্যবস্থা করবে, ঠিক আছে? কি হয়েছে?
মদ আনতে গিয়ে ইকবাল পুলিশের কাছে ধরা খেয়েছে। খারাপ কাজ করলে পুলিশ তো ধরবেই। ভেরি স্যাড। এখন কি হবে? অসুবিধা নেই, ওকে বলে দিয়েছি মামাকে ফোন করতে, সেই ব্যবস্থা করবে। আজ আমার বন্ধুর বিয়ে, কিন্তু আমি খুশি না। আজ কারো প্রেমিকার বিয়ে, কিন্তু আমি খুশি না। আমি তাকে বুঝিয়েছি, বারণ করেছি, ফুলের কাটা হয়ে তার পথের বাধা হয়েছে। বিয়ের সাজে আজ সে যাচ্ছে বিয়ে করতে, কিন্তু আমি খুশি না। আজ আমার বন্ধুর বিয়ে, কিন্তু আমি খুশি না। আজ কারো প্রেমিকার বিয়ে, কিন্তু আমি খুশি না। আমি খুশি না। নেই কোনো বাধা রে, চোখে চোখে কথা হবে এই আলো আধারে, ফুটে নেবে চাওয়া পাওয়া, নেই কোনো বাধা রে। মন যদি যাও গোপনে সারা দাও 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 দাও, তুমি রবে নীরবে অনুভবে সারা রাত, মন দেবে প্রেম হবে সারা রাত, তুমি রবে নীরবে অনুভবে সারা রাত, মন দেবে প্রেম হবে সারা রাত। Come on baby, won't you be my girl? Come on girl, let me rock your world. I said 1, 2, 3, 4, come on y'all, get on the floor. Work that body, make sure you don't hurt nobody. Ding ding dong, rock so well. Come on girl, let me ring your bell. মাবি নিয়ে হাসি, ও নেশা নেশা লেগে যাবে, মন হবে উদাসী, এই রূপে জাদু আছে, মাবি নিয়ে হাসি। তুমি যদি চাও হৃদয়ে বেঁধে নাও 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 নাও, নীরবে নীরবে অনুভবে সারা রাত, মন দেবে প্রেম হবে সারা রাত, তুমি রবে নীরবে অনুভবে সারা রাত, মন দেবে
আঙ্কেল, আমাকে কি আত্মপক্ষ সমর্থন করার কোনো সুযোগই দেবেন না? আপনি যা কিছু দেখেছেন সব সত্যি হয়েও কিন্তু সত্যি না। সময়টাই ছিল এমন, জায়গাটি ছিল এমন যে আমার মনে হয়েছিল আমার সুখের জন্য ওরা যখন এত কিছুর আয়োজন করেছে তাতে আমারও অংশ নেওয়া উচিত। আমি চাইলে সেখান থেকে চলে আসতে পারতাম, তখন ওদের হৃদয় ভেঙে যেত। কিন্তু আজ আমি এমন একজনের হৃদয় ভেঙেছি যার চোখের দিকে তাকিয়ে আমি আমার সারা জীবনের বাবাকে না পাবার অভাব এক মুহূর্তে ভুলে গিয়েছিলাম। জন্মের পর আমি মাকে যেমন দেখিনি, বাবার চেহারাটা আমার মনে নেই। সবার মুখে শুনেছি বাবা নাকি বটবৃক্ষের মতো, যে সব সময় বিপদে আপদে সন্তানের পাশে থাকে, ছায়ার মতো। সন্তানের দুঃখে বাবা কাঁদেন, সন্তানের সুখে বাবা হাসেন, সন্তানকে শাসন করেন, আদর করেন, সন্তানের কষ্টকে নিজের কষ্ট মনে করে সন্তানের পাশে এসে দাঁড়ান। সেই বাবাকে যাও পেলাম, তাও আবার হারাতে বসেছি। কিন্তু আমি আমার বাবাকে আর হারাতে চাই না। আপনি যদি আমার মাথায় হাত রেখে ক্ষমা না করেন তাহলে আমি ভেবে নেব বাবার স্নেহ আর ভালোবাসা পাবার অধিকার সৃষ্টিকর্তা বোধহয় আমাকে দেননি। তোমার মতো ছেলেকে বাবা ডাকার অধিকার যদি আমি না দিই তাহলে আমি একটা সুসন্তানকে নিজের সন্তান ভাবার সুযোগ থেকে বঞ্চিত হব। তুমি তো সূর্যের দিকে তাকিয়েও কথা বলতে পারো, সেই সততা তোমার আছে। তোমার মতো ছেলের স্থান পায়ে নয়, আমার বুকে। শালা কি ভাবলাম আর কি হলো? এই হয়। হ্যাঁ, আমিও কিছু জিনিস ভাবছিলাম রাজীব। আরে আরমান, তুমি এখানে কেন? আর কাউকে আশা করছিলে নাকি? না না। আচ্ছা রাজীব, আমি যখন থেকে এখানে এসেছি কিছু না কিছু উল্টাপাল্টা হচ্ছে। তাই নাকি? কই, আমি তো তেমন কিছু দেখিনি। আমিও এতদিন কিছুই দেখিনি, কিন্তু দেখার পর থেকে ভাবছি। কি ভাবছো? এমন একজন কেউ আছে যে মেঘার সাথে আমার সম্পর্কটা খুব চালাকির সাথে ভেঙে দিতে চাইছে। কেউ অবশ্যই আছে যে মন প্রাণ দিয়ে চায় না মেঘার সাথে আমার বিয়েটা হোক। আমি তাকে বুঝিয়েছি, বারণ করেছি, ফুলের কাটা হয়ে তার পথের বাধা হয়েছি। বিয়ের সাজে সে যাচ্ছে বিয়ে করতে, কিন্তু আমি খুশি না। আজ আমার বন্ধুর বিয়ে, কিন্তু আমি খুশি না। আজ কারো প্রেমিকার বিয়ে, কিন্তু আমি খুশি না। তুমি খুশি নও কেন রাজীব? হ্যাঁ, সেই একজন তুমি রাজীব, যে চায় না এই বিয়েটা হোক। এর একটাই কারণ হতে পারে, তুমি মেঘাকে ভালোবাসো। কাম অন, অ্যাডমিট ইট। তুমি তোমার বন্ধু, আমাকে সব বলতে পারো। বলো। হ্যাঁ, আমি মেঘাকে ভালোবাসি। নাও ইউ কেম টু দ্য পয়েন্ট। একেই বলে প্রেম। ওয়েল ওয়েল, সত্য যখন প্রকাশ পেয়েই গেছে তখন কি করা যায় বলো তো? তুমি যখন সব জেনেই ফেলেছো তখন তোমার উচিত এখান থেকে চলে যাওয়া। তুমি আমেরিকা ফিরে যাও আরমান। আচ্ছা। হ্যাঁ, কারণ এই গল্পটা আমার আর মেঘার ভালোবাসার গল্প। তুমি 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 খামোখা মাঝখানে চলে এসেছো। তাই নাকি? আই এম সরি, আই এম ভেরি সরি। হ্যাঁ, এই কাহিনী আমার আর মেঘার। আরে তুমি তো আমার সাবস্টিটিউট। আমি যখন এখানে চলে এসেছি তখন সেখানে তোমার কি প্রয়োজন? তাই বলছি, নিজের জিনিসপত্র প্যাক করো আর সাই করে আমেরিকা চলে যাও। বাকি সব আমি সামলে নেব। তা তো তুমি সামলে নেবেই, কিন্তু তোমার উপদেশ মানতে একটা ভেরি স্মল, মানে ছোট্ট সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা একটাই, আমিও মেঘাকে ভালোবাসি। হ্যাঁ,
আর আমি তাকে এভাবে ছেড়ে যেতে পারবো না। আর তখন তো অবশ্যই না, যখন সে আমার বউ হতে যাচ্ছে। আরমান, আরমান, সেটা তোর ভুল। আমি ওকে তোমার চেয়ে অনেক বেশি সুখে রাখবো। একই কথা যদি আমি বলি রাজীব, আমি মেঘাকে তোমার চাইতে বেশি সুখে রাখবো। অলরাইট, আসলে মেঘাকে কে বেশি সুখে রাখবে সেটা বোঝার একটা পথ খোলা আছে। কোন পথ? তুমি ওকে ভালোবাসো, আমি ওকে ভালোবাসি। মেঘাকে পাবার লড়াইটা আমাদের মাঝে থাক। তুমিও আমাকে চলে যেতে বলবে না, আমিও তোমাকে চলে যেতে বলবো না। তুমি যা ইচ্ছা করতে পারো, আমি বাধা দেব না। কিন্তু জেনে রেখো, হাত পা গুটিয়ে বসে থাকার পাত্র আমি নই রাজীব। ইটের দাঁত ভাঙা জবাব পাটকেল দিয়ে দেবার ক্ষমতা আমারও আছে। যদি মেঘাকে তুমি বিয়ে করতে পারো, তাহলে আমি ভাববো মেঘা কখনো আমার ছিলই না। কিন্তু যদি তুমি হেরে যাও, তাহলে প্রমাণ হয়ে যাবে আমার আর মেঘার ভালোবাসার বাঁধন অটুট। আমার অবশ্য একটা অ্যাডভান্টেজ আছে, মাত্র 7 দিনের ভেতরে আমার আর মেঘার বিয়ে। তোমার হাতে সময় খুব কম। মেঘার সাথে আমার জীবনের 22টা বছরের স্মৃতি আমি নিয়ে এসেছি আরমান। সময় তো তোমার কম। তাই বলছি, হেরে যাবে। দেখা যাবে। রাজীব, রাজীব, এই রাজীব, দাও তো, আজ অফিসে যাব না। রাজীব, রাজীব, সোনিয়া, সোনিয়া, ও মাই গড! আপনারা এভাবে কি দেখছেন? রাজীবকে আগে আসতে তো দিন। সোনিয়া, এই যে আমি। বলেছিলাম না, আমি ডাকার সঙ্গে সঙ্গে ও দৌড়ে চলে আসবে। সোনিয়া, রাজীব, এই তো 10টার সময় ঘুম থেকে ওঠার অভ্যাসটা তোমার গেল না। সোনিয়া, তুমি? হ্যাঁ, আমি জানু। প্লিজ তোমার লোকদেরকে একটু বলো না আমি তোমাকে। তুমি এখানে কি করছো? আমি তো ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেব। দেখেছেন, আমি বলেছিলাম না আমাকে দেখেও খুব খুশি হবে। মানে ও হচ্ছে সোনিয়া। সোনিয়া, উনি শাহরিয়ার চৌধুরী, উনি পারভেজ ভাইয়া, আর উনি ইকবাল দুলা ভাই। আমার সাথে সবার পরিচয় হয়ে গেছে, আর ওনারাও সবাই আমার সাথে পরিচিত হয়েছেন। জানু, তুমিও নট টু মাচ। তুমি ওনাদের বলনি যে আমরা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? হোয়াট? হ্যাঁ, গত 8 মাস ধরে তোদের এই সম্পর্ক চলছে। ও, তাহলে এই আমাদের ছোট বোন। তুমি ছাড়া যার আর কেউ নেই। মেঘার বিয়ের জন্য তুই এসেছিস ঠিকই, কিন্তু হৃদয় রেখে এসেছিলি চিটাগাঙে তোর এই বান্ধবীর কাছে। এই জন্যই তুই ওকে প্রতি রাতে ফোন করে বলতি ওকে ছাড়া তোর এখানে মন ঠিক ছিল না জানু। জানু? হ্যাঁ, এটাই তোর সত্যিকারের প্রেম কাহিনী। তুই যতই লুকাস, আমরা ঠিকই জেনে ফেলেছি। আপনারা যতটুকু জানেন ততটুকু টুকু তো আমিও জানি না। হোয়াট এ লেডি, স্মার্ট, বিউটিফুল। মা, তুমি নিশ্চয়ই ক্লান্ত, যাও রেস্ট নাও। হ্যাঁ মা, উপরের ঘরে আমি তোমার থাকার ব্যবস্থা করে দিচ্ছি। এসো। না আঙ্কেল, আন্টি। সোনিয়া, তুমি কি পাগল? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? রিল্যাক্স, সব ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। দুলা ভাই, আমার ব্যাগটা প্লিজ আমার রুমে নেবার ব্যবস্থা করো না।
জানু চলো আমরা রুমে যাই। চলো কিসের জন্য? এসো। সোনিয়া, you are doing mess. চলো তো। এই, জানু, আমার জানু, জানু মাই ফুট। হাসো হাসো, আরো বেশি করে হাসো। Shut up! Stupid. উফ, আমার সব প্ল্যান তুমি নষ্ট করে দিয়েছো। বিয়ের আর মাত্র 5 দিন বাকি। তুমি এর মধ্যে সেই সব কেন করছো সোনিয়া? বলো বলো কেন করছো, বলো। আরে বোকা, তোমাকে সাহায্য করার জন্য। আমি তো তোমার ভালোর জন্য। Shut up! ভালো করার জন্য। তুমি জানো তুমি আমার কি ক্ষতি করেছো? বলা শেষ। এবার আমার কথা শোনো স্টুপিড। তুমি মেঘাকে ভালোবাসো রাইট? হোয়াট রাবিশ? আমি তো তোমাকে ভালোবাসি জানু, ইডিয়েট। রাজীব, জানু, রাজীব, আই এম সিরিয়াস। আচ্ছা বলো তো, তুমি কখন বুঝতে পেরেছো যে মেঘাকে তুমি ভালোবাসো? হ্যাঁ, আমি বলছি, অন্য পুরুষকে মেঘার জীবনে আসতে দেখে তুমি বুঝতে পেরেছো যে মেঘাকে তুমি ভালোবাসো। ঠিক তেমনি ভাবে মেঘারও এই জিনিসটা বোঝা উচিত। মতলবটা কি তোমার? মতলবটা হলো হ্যাঁ। আজ পর্যন্ত মেঘা তোমাকে কোনো মেয়ে মানুষের সাথে দেখেনি। তো এমনও তো হতে পারে যে তোমার সাথে আমাকে দেখে মেঘারও তাই মনে হবে যা আরমানের সাথে মেঘার বিয়ে ঠিক হবার পর তোমার মনে হয়েছে। ব্যাপারটা বুঝেছো জানু? ও জানু, সোনিয়ার কথা এর আগে বলিসনি কেন? আরমানের কথা তুই আমাকে বলেছিলি? বিয়ে করার সময় তো বলেছি। আমি কোথায় বিয়ে করছি? অবশ্য যখন করব তখন তোকে নিশ্চয়ই বলবো। তুই বিয়ে করবি এই সোনিয়াকে? কেন? দ্যাটস মাই পয়েন্ট। আমার বিয়ে তো ও কি করছে? তুই আমার বন্ধু, তুই আমাকে ডেকেছিস। ও আমার বন্ধু, আমি ওকে ডেকেছি। কেন ডেকেছিস? আর খারাপ কি করেছি? ও তো খুব সুইট একটা মেয়ে। সুইট সুইট মাই ফুট। ওকে আমার পছন্দ না। আসলে তুই তোকে ভালো করে চিনিসই না। চিনতেও চাই না। আমি ওকে আমার চোখের সামনে দেখতে চাই না। ইউ আর জেলাস। জেলাস? আমি কেন জেলাস হব? কারণ এতদিন পর্যন্ত শুধু তুই আমার বান্ধবী ছিলি, এখন সোনিয়া আমার বান্ধবী। এই খবরদার, ওকে আমার সাথে তুলনা করবি না। স্টুপিড। শোনো সোনিয়া, তোমার প্ল্যান কাজ করছে। লাল্লা 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 লা চাঁদনিয়া। এই শুকনার মধ্যে মাছ ধরে কোন শালায়? শালানা শালানা, দুলা ভাই। হ্যাঁ, এইখানে কেন? পুকুরে যাও, পুকুরে বিগ ফিশ। পুকুরের মাছ তো সবাই ধরে। এখানে বসে আছি মৎস্যকন্যার জন্য। মৎস্যকন্যা, তোমার তোমার প্ল্যানটা ভালোই। মেয়ে মানুষ, জেলাসি, সবসময় থিওরিটা কাজ করে, কিন্তু থিওরিটা কমন, ভেরি কমন। আমি তোমার কাছ থেকে আরো অনেক ভালো কিছু আশা করেছিলাম রাজীব, কিন্তু তুমি আমাকে নিরাশ করে দিলে। নিরাশ করে দিলে, আমি দুঃখিত। এবার বোধহয় যা করবার আমাকেই করতে হবে। বর্ষি দিয়ে মৎস্যকন্যা শিকার। মে আই হেল্প ইউ? আরে না না বাবা, আপনি একা আর কত করবেন? আরে দিন না আমাকে, বিদেশে এগুলো তো রেগুলারই করি। সে কি, তুমি হচ্ছে আমাদের মেহমান, তুমি কেন এসব করবে? নিজের ছেলে কখনো মেহমান হয় মা? না রে বাবা, আমি তা বলিনি। রাজীব অনেক লাকি, তাই না মা? কেন বলো তো? না মানে সোনিয়ার মতো একটা মেয়ের সঙ্গে ওর অ্যাফেয়ার। আমি তো রীতিমতো অবাক, আমি বুঝতেই পারিনি রাজীবের মতো ছেলের পছন্দ এত মডার্ন হবে, তাই না মা? আচ্ছা, আপনার কি মনে হয় চিটাগাং শহরে থেকে রাজীবের কি অন্য কোনো ধরনের মেয়ে পছন্দ হবার কথা? তুমি তো তার চেয়ে বড় শহর নিউ ইয়র্কে থাকো। আমার কথা আলাদা। আমার তো
মেঘার মতো সাধারণ মেয়ে পছন্দ ছিল। সবসময় ওর মতো মেয়ে আমি খুঁজেছি, আর রাজীব খুঁজেছে সোনিয়ার মতো মেয়ে। হয়তোবা। আচ্ছা মা, আমি বলি কি, একদিনে দুটো বিয়ে দিলে কেমন হয়? মানে? মানে আর কি, একদিকে আমার আর মেঘার, অন্যদিকে রাজীব আর সোনিয়ার। এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। তুমি ঠিকই বলেছো বাবা, আমরা ছাড়া রাজীবের আছেই বা কে? হ্যাঁ, আমিও তাই বলছি, শুভ কাজে দেরি করে লাভ কি? ওয়াও, একসাথে দুটো বিয়ে, তার মানে ডাবল পার্টি। এই আমি আরেকটি বিয়ে করব। এই, তুমি চুপ করো বাবা। হুম? খাওয়া দাওয়ার মেনু কিন্তু এখনো ফাইনাল হয়নি। খাওয়া দাওয়ার মধ্যে আমাকে অবশ্যই ওই টমেটো দিয়ে অমলেট বানানোটা শিখিয়ে দেবে প্লিজ। তুমি তো জানো টমেটো দিয়ে অমলেটটা রাজীবের কত পছন্দ। আমি ঠিক মতো বানাতে পারি না বলে ওই রাজীব না সারাক্ষণ আমার সাথে আমার কিচেনে ঝগড়া করে। এই, তোমার কিচেন না ওর কিচেন? কিচেন তো একটাই, চিটাগাঙে একটা ফ্ল্যাটে একটা কিচেন পেলেই বিশাল ব্যাপার। এক মিনিট, আমি বুঝতে পারছি না, তুমি আর রাজীব একই ফ্ল্যাটে? রাজীব তোমাকে বলেনি আমরা দুজন তো একই সাথে একই ফ্ল্যাটে থাকি? তুই আর সোনিয়া একই সাথে একই ফ্ল্যাটে থাকিস? না তো, ও আমার ফ্ল্যাটে কেন থাকবে? এই, তুই হাসছিস কেন? কিছু না, সোনে কিছুক্ষণ আগে ওই গল্পটা করছিল যেখানে ও বাথরুমে আটকা পড়েছিল আর আমি দরজা ভেঙে ওকে বের। সব কি পড়েছিস? সব কিছু দেখা যায়। সোনিয়া দিয়েছে ফ্যাশনেবল জামা। থাক থাক, আসার দরকার নেই, পেছনে যাও, অন্য কিছু করতে হবে। ইটস নট ওয়ার্কিং। অফকোর্স ইট উইল ওয়ার্ক রাজীব। না সোনিয়া, আমার মনে হয় আমরা ভুল পথে এগোচ্ছি, শেষ পর্যন্ত হিতে বিপরীত না হয়ে যায়। কিচ্ছু হবে না, তুমি খামাখাই টেনশন করছো। না, টেনশন করব না, ওনাকে নিয়ে বনে বাজারে গান গাইবো। এক্স্যাক্টলি। মানে? মানে তুমি আমাকে নিয়ে এখন বনে বাজারে গান গাইবে। হোয়াট? জি, আমরা এখন বিশেষ একজনের অন্তর জ্বালিয়ে জ্বালিয়ে রোমান্টিক গান গাইবো। উড়ে উড়ে পাখি যত দূরে যায়, উড়ে উড়ে পাখি যত দূরে যায়, আকাশেরই বাইরে যায় না। দূরে দূরে তুমি যত দূরে যাও, দূরে দূরে তুমি যত দূরে যাও, মনেরই বাইরে যাও, এই মন চায় না। মনেরই বাইরে যাও, এই মন চায় না। উড়ে উড়ে পাখি যত দূরে যায়। সেই কবে তোমাতে ডুবেছে মন, অনুভবে আছো তাই সারাক্ষণ। সে কবে তোমাতে ডুবেছে মন, অনুভবে আছো তাই সারাক্ষণ। চোখ বুঝলেও তুমি, চোখ খুললেও তুমি, চোখ বুঝলেও তুমি, চোখ খুললেও তুমি, হয়ে গেছো তুমি আজ হৃদয়ে রায়না। মনেরই বাইরে যাও, এই মন চায় না। উড়ে উড়ে পাখি যত দূরে যায়।
চায় রাখবো আমার পাশে তাই যে তোমায় আছো অন্তরে তুমি আছো বাইরেও তুমি আছো অন্তরে তুমি আছো বাইরেও তুমি বুকেরই মাঝে কেন মন তোমাকে পায় না মনেরই বাইরে যাও এই মন চায় না উড়ে উড়ে পাখি যত দূরে যায় আকাশেরই বাইরে যায় না দূরে দূরে তুমি যত দূরেই যাও মনেরই বাইরে যাও এই মন চায় না মনেরই বাইরে যাও এই মন চায় না উড়ে উড়ে পাখি যত দূরে যায় কাজল, পৃথিবীর সব মেয়েরই বিয়ে হয়, কিন্তু তোমার মতো অস্থির হতে আমি কাউকে দেখিনি। রাজপুত্রের মতো জীবনসঙ্গী পেয়েছে আমাদের মেয়ে, কোথায় খুশি হবে তা না তুমি কাঁদছো। হাই এভরিবডি, হাউ আর ইউ? এ কি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? রাজীব, হ্যাঁ, তুই এসেছিস ভালো হয়েছে। তুই একটু কাজলকে বোঝাতো, মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে বলে সেই সকাল থেকে কান্নাকাটি শুরু করেছে। আরে আন্টি, হোয়াট ইজ দ্য প্রবলেম? কান্নার কি তোর হলো? যদি কখনো মেয়ে হয়, তার যখন বিয়ে হবে তখন বুঝবি। কি বুঝবো? নিজের মেয়ে দুদিন পরে পরের মেয়ে হয়ে যাবে, কষ্ট হবে না বুঝি? আমার কাছে একটা চমৎকার আইডিয়া আছে। তোমরা তোমাদের মেয়ের বিয়ে আমার সাথে দিয়ে দাও, আমি ঘর জামাই হয়ে থাকবো। তাহলেই তো আর তোমার মেয়ে ঘর ছেড়ে যাবে না। সিম্পল। এমন হলে তো আমার চেয়ে বেশি খুশি আর কেউ হতো না। তুমি খুশি হতে? এই বেকুবের সাথে কেউ মেয়ে বিয়ে দেয়? আল্লাহর কাছে হাজার শুকুর, তোমার মেয়ে আরমানের মতো সোনার টুকরো ছেলে পছন্দ করেছে। আর সব তো ঠিকই হচ্ছে, নয়তো মেয়ের বিয়েতে মানুষের ঘুম হারাম হয়ে যায়। আমি তো বুঝতেই পারলাম না কখন মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল। কিন্তু আমার বড্ড চিন্তা হচ্ছে। চিন্তা? কিসের চিন্তা? কতবার শুনেছি, কত দেখেছি, কত ছোট ছোট কথায়, কত কারণে পুরনো সম্পর্ক নষ্ট হয়ে যায়। আর এটা তো নতুন একটা সম্পর্ক হতে যাচ্ছে, তাই চিন্তা হচ্ছে। তুমি শুধু শুধু চিন্তা করছো আন্টি, আমি আছি না, মেহু না। আমি তোমাকে প্রতিজ্ঞা করছি, কারো মনে কোনো কষ্ট দেব না, কারো মনে কোনো দুঃখ থাকবে না, আর তোমার মেয়েও কোথাও যাবে না। শোনো, রাজীবের ঘর জামাই হওয়ার ব্যাপারটা। ওহ গড, কাজল, তুমি তো ওকে চেনো। ও দুষ্টুমি করছিল, সিরিয়াস হয়ে কিছু বলেনি তো। যদি বলতো। বাবা, হ্যাঁ? কোথায় গেলে? আসছি। এই রাজীবটা না সব সময় দুষ্টুমি করে, না ওকে নিয়ে আর পারা গেল না। আচ্ছা আরমান, তুমি আমাকে হঠাৎ এখানে নিয়ে এলে কেন? আইসক্রিম খাওয়াতে। ওয়াও। নট দ্যাট, লিভ ইট। দিস ইজ ফর ইউ। তোমার তো জীবন আমার মতো বোরিং না, কালারফুল, তাই তোমার জন্য ভ্যারাইটিস ফ্লেভার। থ্যাংক ইউ বাডি, থ্যাংক ইউ। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। উড়ে উড়ে পাখি যত দূরে যায় আকাশের বাইরে তো যায় না। রাজীব, তুমি সফল হয়েছো। ইউ হ্যাভ ডান ইট ম্যান। বিয়ে করতে চেয়েছিলে, বিয়ে হচ্ছে। তোমার বিয়েতে আমার পক্ষ থেকে অনেক 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 মোবারকবাদ। কংগ্রাচুলেশনস। নাও নাও, মিষ্টি মুখ করো, ভ্যারাইটিস ফ্লেভার। আমার বিয়ে মেঘার? ইয়া 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 মেঘার সাথে। মেঘার সাথে আমার বিয়ে, আর তোমার বিয়ে সোনিয়ার সাথে। সোনিয়ার সাথে? ইয়েস মাই সান, সোনিয়ার সাথে।
হ্যাঁ, আরমান আর মেঘার বিয়ের পরপরই তোমার আর সোনিয়ার বিয়ে। এনি প্রবলেম? না মানে আঙ্কেল, বুঝেছি, একই দিনে বিয়ে করতে চাস? হ্যাঁ। না, সেটা তো আমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ এক্স্যাক্টলি। ভাইয়া, তোমরা ঠিক বুঝতে পারছো না। এতে আবার না বোঝার কি হলো? বিয়ে যদি একই দিনেও হয়, স্যুট কিন্তু আমি দুটোই পরবো। আমি দুইটা ডিফারেন্ট শাড়ি। শাড়ি দুটো কি নতুন হবে না পুরনো হলে চলবে? অফকোর্স নতুন শাড়ি। এই মরেছে, এই দুর্দিনে দুটো নতুন শাড়ি কিনতে হবে, টাকা পাবো কোথায়? কি বললে? না, বলছিলাম কি, সুন্দর দুটো বেনারসি পরলে তোমাকে জানাবে না। এই রাজীব, তুই কি পরবি রে? পাঞ্জাবি, শেরওয়ানি না স্যুট? ও গড, ইউ গাইস আর ইম্পসিবল। এভরিথিং ইজ স্টিল পসিবল রাজীব, এখনো সবকিছু সম্ভব। না সোনিয়া, আমি আর কোনো আশার আলো দেখছি না, সব শেষ। এভরিথিং ইজ ফিনিশড সোনিয়া। আমাকে আর একটা বার শেষ চেষ্টা করতে দাও। কি করবে তুমি? আরমানের সাথে কথা বলবো। রাজীব খুব লাকি যে আপনার মতো বন্ধু সে পেয়েছে। সবাই ওই কথাই বলে, সোনিয়ার মতো গার্লফ্রেন্ড কিসমতলাতে ভাগ্যেই জোটে। সোনিয়া, আমার সামনে আপনার এই নাটক করার কোনো প্রয়োজন নেই। আমি জানি আপনি রাজীবের ফ্রেন্ড, গার্লফ্রেন্ড নন। এজন্যই বলছি, যদি আমার এমন কোনো বন্ধু থাকতো যে মেঘাকে পাবার জন্য আমাকে সাহায্য করত। বন্ধুত্ব করেছি, বন্ধুর ডাকে তো সাড়া দিতেই হবে। আমি যদি একটা প্রশ্ন করে উত্তর দেবেন? হুম। আপনি কি করে ভাবলেন যে আপনি যা করছেন তা ঠিক করছেন? রাজীব আর মেঘাকে একসাথে দেখলে কি আপনার মনে হয় না ওরা দুজন দুজনের জন্য এই পৃথিবীতে এসেছে? জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো এই ছোটখাটো ঘটনার উপর ভিত্তি করে নিতে হয় না। কিছুক্ষণের জন্য ধরে নিন আপনি রাজীবকে ছেড়েন না, আপনি আমার বন্ধু, আমি আপনাকে এ বিয়েতে ডেকেছি, তাহলে আপনি কি করতেন? বন্ধুত্বের জন্য আপনি তখন আমাকে সাহায্য করতেন। কি ঠিক বলিনি? কিন্তু রাজীব মেঘাকে ভালোবাসে। আমি হচ্ছে মেঘাকে ভালোবাসি, মন প্রাণ দিয়ে ভালোবাসি। ইউ আর নাইস গাই আরমান। ইয়েস, আই নো দ্যাট। কিন্তু ভয় হয় এই ভালো হওয়াটাই না আমার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আরমান মানল না। মেঘাকে তোমারই বলতে হবে যে তাকে তুমি ভালোবাসো। রাজীব, তুমি বলবে কি না? না। কিন্তু কেন? জানি না। তাহলে আমি ওকে... খবরদার, খবরদার সোনিয়া, তুমি এই কাজটি মোটেও করবে না। আমার তো মনে হয় এখন আমাকে আর তোমার কোনো প্রয়োজন নেই, আবার চলে যাওয়াই ভালো। আমাকে বাধা দেবে না? আমি বুঝতে পারছি না আমার কি বলা উচিত। কিছু বলার প্রয়োজন নেই। যাকে যা বলা উচিত তাকে তো তুমি কখনোই কিছু বলবে না। রাজি, তোমার বন্ধুর বিয়েতে তোমাকে অনেক শুভেচ্ছা। চিটাগাঙে আবারও দেখা হবে। এর মধ্যে তুমি যদি কিছু করতে পারো আবার আমাকে ডেকো, অন্তত নিজের বিয়েতে ডেকো। এতগুলো মেয়ের মাঝে তুমি তোমার বয়ফ্রেন্ডকে এভাবে রেখে যাচ্ছ, তোমার ভয় করে না? সোনিয়া আন্টি, আপনার ট্যাক্সি এসে গেছে। চিটাগাঙে নেই? তাহলে কোথায় আছে? তা আমি কি করে বলবো? ওর বেস্ট ফ্রেন্ড তো তুমি। ওর মনে কি আছে তা তো আমার চেয়ে ভালো তোমার বোঝা উচিত। তুমি তোমার নিজের মনকে জিজ্ঞেস করে দেখো, উত্তর পেলেও। তারপরেও কিন্তু তুই আমাকে বললি না। কি বললাম না? আরমানকে তোর কেমন লাগে? এত বড় সিদ্ধান্ত যে আমি নিয়ে ফেলেছি, তোর কি মনে হয় আমি কি ঠিক করিনি? তুই কি আমাকে কিছু বলতে চাস? বল রাজীব।
আরমান খুব ভালো ছিল মেঘা। হ্যাঁ, খুব ভালো ছেলে। সত্যি বলছিস? না, বলছি না। আসলে আরমান খুব বাজে একটা ছেলে। তুই আরমানকে না বিয়ে করে আমাকে বিয়ে কর। আমি তোকে ওর চেয়ে অনেক বেশি সুখে রাখবো। রাজীব, মেঘা, আরমানের মতো জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার, বুঝেছিস? বুদ্ধ কথাকার। আমি বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি তুমি হার মেনে যাবে। মেঘা বলল তুমি নাকি মেঘার সামনে আমার অনেক প্রশংসা করেছো। অনেস্টলি আই এম সারপ্রাইজড, রিয়েলি সারপ্রাইজড। কি আর করব বলো, এই দুষ্টু রাজীবের ভিতরে একটা ভালো মানুষও বসবাস করে, কিন্তু সে ভালো মানুষই শুধুমাত্র 5 মিনিট স্থায়ী হয়। সেই 5 মিনিট অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন এই রাজীব সেই আগের রাজীব, দুষ্টু এবং চালাক। তাই বলছি, তোমার মুখের ওই কিউট রোমান্টিক হাসিটা মুছে ফেলো। যুদ্ধ এখনো চলছে, চলবে, চলবেই। ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। বিয়ের মাত্র 2 দিন বাকি, এখনো তুমি আই লাইক ইউর কনফিডেন্স, কিপ ইট আপ। থ্যাংক ইউ। তোমার দুনিয়া ঘোরাতে থাকো, আমি আমার দুনিয়া সাজাতে চললাম। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। যেন দৃষ্টি না পড়ে, ঘুমটাতে মুখটা ঢেকো। মিষ্টি ওই মুখে যেন দৃষ্টি না পড়ে, ঘুমটাতে মুখটা ঢেকো। 2 দিন পরে হবেই হবে, মনে রেখো। শুভ বিবাহ, শুভ বিবাহ, শুভ বিবাহ, শুভ বিবাহ। বসবে জুড়ে, হতে দেব না এমন। একটু জেনে নিও ভালো মন্দ, ছেলেটার স্বভাব কেমন। বন্ধু নাকি সে শত্রু বলো, করছে দেখো নাকি যে। দেখে মনে হয় যেন
স্বপ্ন দেখে বাস্তবে এসো ফিরে জমবে এ খেলা একটু পরে ধীরে ও বন্ধু ধীরে কোনো লাভ নেই স্বপ্ন দেখে বাস্তবে এসো ফিরে জমবে এ খেলা একটু পরে ধীরে ও বন্ধু ধীরে আসবো বারাত নিয়ে টোপর মাথায় দিয়ে আরে আসবো বারাত নিয়ে টোপর মাথায় দিয়ে সজনী তৈরি থেকো দুদিন পরে হবে হবে মনে রেখো শুভ বিবাহ শুভ বিবাহ শুভ বিবাহ শুভ বিবাহ মিষ্টি ওই মুখে যেন দৃষ্টি না পড়ে ঘোমটাতে মুখটা ঢেকো দুদিন পরে হবে হবে মনে রেখো শুভ বিবাহ 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 বলো রাজীব, কি বলবে? তোমার মতো একজন ভালো বন্ধু পেলাম। আমার এর চেয়ে বেশি কি থাকতে পারে চাওয়ার? শুধু মেঘার প্রতি একটু খেয়াল রেখো। জাস্ট টেক কেয়ার অফ হার। রাজীব, এইমাত্রই তো আমরা বন্ধু হলাম, আবার এখনই বন্ধুকে ছেড়ে চলে যাচ্ছ? তোমার সবচেয়ে কাছের বন্ধুটির সাথে তোমার এই নতুন বন্ধুটি কাল এক নতুন জীবন শুরু করতে যাচ্ছে। তাদের দুজনকে এভাবে একা করে চলে যাবে? বন্ধু যখন হয়েছি, বন্ধুত্বের দাবি নিয়ে বলছি, আমাদের বিয়েতে কিন্তু থাকতে হবে। শত হলো দুই বন্ধুর বিয়ে, না থেকে কি পারি? ভালোবাসাকে বুঝতে হয়, ভালোবাসাকে জানতে হয়, ভালোবাসাকে অনুভব করতে হয়। আজ কোনো কথা নয়, আজ তোর চোখ থেকে আমার চোখ না সরিয়ে প্রাণ ভরে আমি তোকে দেখব। আজ দূর থেকে বয়ে আসা ঝরা পাতার মর্মধ্বনি সুরে প্রকৃতি নিস্তব্ধতা ভেঙে তোর কানের কাছে মুখ নিয়ে বলবো, ভালোবাসি, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি তোকে।
এখানে একটা সই দেন। একটু অপেক্ষা করুন। আচ্ছা আচ্ছা। চল মা। চল মা। হাত ধরে বিয়ের আসনে নিয়ে যাব বলেছিলাম না? তুমি কি জানো, আমি তোমার চোখে সবসময় সেই ভালোবাসা চেয়েছিলাম যেটা আমার চোখে আছে। আজ আমি তোমার চোখে সেই ভালোবাসাটা দেখেছি, কিন্তু সেটা আমার জন্য নয়। তুমি পাগল মেঘা। যখন থেকে তুমি ভালোবাসার অর্থ জেনেছ, তখন থেকে তুমি তাকেই ভালোবেসেছ। রাজীবী তোমার ভালোবাসা, আর তুমি আমার জন্য সেটা হারাতে বসেছিলে। যাও মেঘা, তোমার ভালোবাসা তোমার জন্য অপেক্ষা করছে। যাও, তাড়াতাড়ি যাও। দেরি হলে কিন্তু আমি আমার ডিসিশন চেঞ্জ করে ফেলতে পারি। যাও যাও যাও। বেস্ট অফ লাক। রাজীব, বলতে এত দেরি করলে কেন? মনে ভয় ছিল, তুমি যদি না বলতে তাহলে তো এই বুকটা ভেঙে যেত। আর এতটা বছর ধরে বারবার যে আমার বুকটা ভেঙে চৌচির হয়েছে, সেটা তুমি কখনো কেন ভাবনি যে মেয়েটি দোলনার উপর তোমার হাত ধরে বসে থাকতো, তারই পুরো পৃথিবীতে কেবল একজন মাত্র বন্ধু কেন ছিল? কখনো কেন ভাবনি যে মেয়েটা তোমার সাথে শৈশব থেকে এই পর্যন্ত একসাথে কাটিয়েছে, তার বাকি জীবন কাটানোর জন্য আরেকজনের প্রয়োজন কেন হবে? তুমি কখনো কেন বোঝোনি ওই পাগল মেয়েটার জন্য একটা বন্ধু যথেষ্ট ছিল? সেই বন্ধুটাই তুমি। তুমি কখনো কেন ভাবনি আমি একটা মেয়ে মানুষের মনের কথা কি করে প্রথমে বলি? কেন ভাবনি? কেন? আজ প্রকৃতির নিস্তব্ধতা ভেঙে আমিও বলছি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি।
মিষ্টি ওই মুখে যেন দৃষ্টি না পড়ে, ঘুমটাতে মুখটা ঢেকো। এই মিষ্টি ওই মুখে যেন দৃষ্টি না পড়ে, ঘুমটাতে মুখটা ঢেকো। একটু পরে হবেই হবে মনে রেখো, শুভ বিবাহ শুভ বিবাহ শুভ বিবাহ শুভ বিবাহ। বাজারে পাগলা সানাই বাজারে বাংলা ঢোল, নাচেরি তালে তালে আনন্দে সবাই দোল। বাজারে পাগলা সানাই বাজারে বাংলা ঢোল, নাচেরি তালে তালে আনন্দে সবাই দোল। ভালোবেসে আর কাছে এসে আজ দুটি মনে হলো নাই রে সন্দেহ, তালে তালে বলো শুভ বিবাহ, নেচে নেচে বলো শুভ বিবাহ, আরে সুরে সুরে বলো শুভ বিবাহ, সবাই মিলে বলো শুভ বিবাহ। বাজায় আসে কপালে যা ছিল লেখা তাই হলো রে, পর কহনে রাজি আসলো রে কাজী, কবুল কবুল বলে দুজন একে হলো রে। পাশাপাশি রবে দুজন থাকবে না কেহ, ভালোবাসা হবে না শেষ কাছে পেও, তালে তালে বলো শুভ বিবাহ, নেচে নেচে বলো শুভ বিবাহ, সুরে সুরে বলো শুভ বিবাহ, সবাই মিলে বলো শুভ বিবাহ। প্রেমেরই সোহাগ রাত আকাশে উঠবে চাঁদ, দেখো রে দেখো সবাই করছে কানাকানি, উৎসবে আজ মেতে কে বাহারে কে যেতে, প্রেমেরই খেলা ঘরে হবে জানা জানি, পাশাপাশি রবে দুজন থাকবে না কেহ, আরে ভালোবাসা হবে না শেষ কাছে পেও, তালে তালে বলো শুভ বিবাহ, নেচে নেচে বলো শুভ বিবাহ, সুরে সুরে বলো শুভ বিবাহ, সবাই মিলে বলো শুভ বিবাহ। বাজারে পাগলা সানাই বাজারে বাংলা ঢোল, নাচেরি তালে তালে টাকু সবাই দোল। বাজারে পাগলা সানাই বাজারে বাংলা ঢোল, নাচেরি তালে তালে আনন্দে সবাই দোল।